সবাইকে আমার শুভ সন্ধ্যা, আমার ভালোবাসা। ফার্স্ট আমি যেটা বলি, মুন্না আমার বাল্যকালের বন্ধু। সে আমার অনেক নাম করে গেছে, খুব হয়তো আমাকে খুব ভালোবাসে, সেই জন্যই করেছে। কিন্তু ফার্স্ট আমাকে আগে বলতে হবে, বেঙ্গল ক্যাবিনেটের ক্রিয়েটার আমি নই, আমার বাবা। সে তৈরি করে দিয়ে গেছে। তো আমাদের প্রত্যেকের প্রচেষ্টায় আমরা ওটা আস্তে আস্তে করে বড় করে তুলছি, চেষ্টা করছি কতটা বড় করা যায়। যত বড় করব তত আমরাও আগে বাড়ব। এবং লালনদা যেটা বলে গেল সেসব আমাদের মাথায় আছে, কিন্তু তার জন্য একটু টাইম লাগবে। সব কিছু এত তাড়াতাড়ি হবে না, কারণ আগে প্রতিষ্ঠানটাকে বড় করতে হবে, তারপরে ওই পথে এগোতে হবে। অনেক কিছু চিন্তা ভাবনা আছে, যেগুলো বলেছে সেগুলো তো আছে, তারপরেও আরো অনেক কিছু আছে। আমরা এবছর বেড়াতে আসার আমাদের ব্যাপার ছিল না, কারণ আমাদের ফিনান্সিয়াল একটু প্রবলেম ছিল। মার্কেট আমাদের খুব একটা ভালো না। ভোটের পর থেকে, ভোটের রেজাল্টের পর থেকে আমাদের মার্কেট খুবই খারাপ। আর এই ট্যুরের জন্য একটা মিনিমাম একটা খরচ আছে, কিন্তু প্রত্যেকের যখন অনুরোধ, সেই খরচটা আমাদেরকে দেখলে হবে না। প্রত্যেকের একটাই কথা, আজকে মার্কেট খারাপ আছে, কালকে উঠবে, কিন্তু এই ট্যুরটাতে এবছর আর হবে না। একদম ঠিক, আমিও ভাবলাম। তো যখন মার্কেট আমাদের খারাপ আছে, আমাদেরকে এই ভেবে চললে হবে না যে মার্কেট খারাপ। আমাদেরকে চিন্তা করতে হবে মার্কেট খারাপ আছে। গোটা ভারতবর্ষে সারাদিনে 500 পিস ক্যাবিনেট সেল হওয়া উচিত, যতই মার্কেট খারাপ হয়। আমাদের প্রোডাকশন আছে ম্যাক্সিমাম 70, 80, 100। তাহলে আমরা তো ওই কাজটা করতে পারলে আমাদের তো মার্কেট ঠিক হয়ে যাবে। কিন্তু তার জন্য লাগবে কোয়ালিটি মেনটেন করতে হবে। কোয়ালিটি মেনটেন কোথা থেকে হবে? সেটা আমাদের যারা সাথে আছে, আমাদের ম্যানেজার, আমাদের স্টাফ, যে যা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকে যে দায়িত্ব নিয়ে কাজ করে, আশা করি ঠিকঠাক হয়ে যাবে। কারণ আগে চিন্তা করতে হবে আমি ওই মালটাতে কতটা স্যাটিসফাইড। আমি যদি স্যাটিসফাইড না হয়, আমি কাস্টমারকে কেন দেবো? এখন অনেক কম্পিটিটিভ মার্কেট, বারবার আমি ফ্যাক্টরি দেখবো বলি, অনেক কম্পিটিটিভ মার্কেট। মালের কোয়ালিটি অনেক বাড়াতে হবে, অনেক অনেক। তা নাহলে আমরা আগে বাড়তে পারবো না। সবচেয়ে বড় কথা, মার্কেটের পজিশন আমাদের খুব একটা ভালো নয়, মানে এই বিজনেসের, এই ইন্ডাস্ট্রি। কিন্তু আমাদেরকে কাজ করে বেরোতে হবে। এত লোকজন আছে, টোটাল 120 জন লোক, অফিস এবং ফ্যাক্টরি স্টাফ করে সবার চলছে, তার সাথে আমাদেরও চলছে। আমাদেরও ছেলেপুলে পড়াশোনা করছে, প্রত্যেকের খরচ খরচা আমাদের নিজস্ব। তো সেগুলো মেনটেন করতে গেলে আমাদেরকে কাজের উপরে ধ্যান দিতে হবে, অনেক বেশি ফোকাস করতে হবে কাজের উপরে, কাজের কোয়ালিটির উপরে, কাজের ফিনিশিংয়ের উপরে। আর প্রত্যেকে যেন নিজের নিজের কাজটা ঠিকঠাক বুঝে নেয়। প্রত্যেকে, কেউ কারোর উপরে দোষ দিলে হবে না। যদি কোনো কেউ ফিটিংস করে, ভুলভাল করে, আমি অবশ্যই ম্যানেজারকেই বলবো। ম্যানেজার কাকে বলবে? যে কাজ করছে তাকে বলবে। আমি বলছি ম্যানেজারকে, ম্যানেজার রাগ করলো, আবার ম্যানেজার কাউকে বলছে, সে আবার রাগ করলো, তাহলে কিন্তু কাজটা আগে বাড়বে না, তাহলে কাজটা ভালো হবে না। প্রত্যেকে বুঝতে হবে যে না, সে যখন বলছে কাজটা ঠিক হয়নি, আমাকে বলছে, মানে তাহলে আমারই দোষ আছে। নিজেকে মেনে নিতে হবে, তাহলে কাজটা ঠিকঠাক আগে বেরোবে। আর যে যে পদে আছে, সেই পদের সাথে তার যার সাথে যোগাযোগ আছে, তাদের সাথে খুব মানে সুসম্পর্ক থাকতে হবে, তাহলেই কাজটা আগে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মিস্টার সরোজকার।